বড় বাবা চোষা জিনিস নাকি, তুমি তো অন্য কিছু চুষবে তাই না? আম লে লো পাকা পাকা আম লে লো। রে শালা তুই ওইসব গান করছিস কেন রে? হাই হাই গো, এই শালা লোকটা তো আমাদের শরীর থেকে পুরো জামা কাপড় ছেঁচে ফেলে দিয়েছে। এ বাবু, ভিডিওটা শেষ অবধি দেখবে, তবেই তার বেশি মজা পাবে। স্নান করে এসে ঘামে ঘাম হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। কি করো, ফ্রিজের ভিতরে ঢুকে পড়ো, তাহলে তোমার একটুও গরম লাগবে না। আরে তুই পাগলা আছিস নাকি রে? আমি যদি ফ্রিজে ঢুকি আমার সেইখানে অতি বরফ জমে। আর তারপরে মালিক সেটা তোমার বরফের মতো গলে গিয়ে হারিয়ে যাবে। আরে সারা, আরে সারা তুই আমাকে উল্টা। আরে মালিক তাহলে আমাকে চালাও না, তোমার গরম কমে যাবে গো। তোর যা হাওয়া, আমার নিচের চুলটাও ঠান্ডা হবে না। ও মালিক, আরে তুমি ফ্রিজ থেকে বরফ বার করে চোষো না, তাহলে তোমার আর গরম লাগবে না, ঠান্ডা লাগবে খুব। আরে পাগলা, বরফ কি চুষা জিনিস নাকি? হ্যাঁ ওটাই তো, বড় বাবা চোষা জিনিস নাকি, তুমি তো অন্য কিছু চুষবে তাই না? তুই গরমের সময় আমার মাথায় গরম করিস না তো, এক্ষুনি কাঁচা না ভেঙে দেবো। মালিক আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তুমি এক কাজ করো, তুমি আইসক্রিম দোকান থেকে আইসক্রিম কিনে খাও, তোমার মজাও লাগবে আর ঠান্ডাও কেটে যাবে। আরে স্যার আমার কাছে, আরে আমি আইসক্রিম কিনবো কি করে? আমার কাছে টাকাই তো নেই। মালিক আমি একটা আইডিয়া দেবো, তুমি আইসক্রিমটা কিনে আইসক্রিম ওরাকে অন্য মনস্ক করে দিয়ে পালিয়ে আসবে। হ্যাঁ তুই তো ভালো আইডিয়া দিয়েছিস, চল তাহলে এইভাবে আইসক্রিম গুলো ঝেড়ে আনি। কাকু কয়েকটা ভালো থেকে আইসক্রিম দিন তো। কোনটা নেবে বাবু? এই দেখো, এটা হলো চোকোবার, আর এটা হলো বাটি আইসক্রিম, আর এটা হলো আম আইসক্রিম। এ বাবু, আরে আমাকে নাও না, একটু একটু করে খাবে চামচ দিয়ে, আর তোমার ফুল মজা লেগে যাবে। হে আরে একে ছাড়ো, তুমি আমাকে নাও, কম টাকায় পুরো চুষে চুষে খাবে। কাকু আইসক্রিম গুলো কত কি দাম? হে আরে জেনে কি হবে দাম, একটু খেয়ে দেখো না হালকা করে আম। বাটি 40 টাকা, চোকোবার 25 টাকা, আর আম 30 টাকা। বলো কোনটা দেবো? কিন্তু আমি তো টাকা আনতে ভুলে গেছি। দাঁড়া এক সেকেন্ড, মোবাইল যেটা বলেছিল সেটাই করা যাক। কাকু হাই দেখো, জনিদা তোমার বউকে নিয়ে পালাচ্ছে। বাবা মালিক, তুমি যুদ্ধে যাবে নাকি যে এত সাজগুজ করছো? হাই, লালটুটের বাগানে আম চুরি বেঁচে যাচ্ছি। হ্যাঁ তাহলে লালু কাটালের বাগানে তোমার গার্লফ্রেন্ড আসবে নাকি তোমার সাথে যুদ্ধ করতে? তুই পাগলা আছিস নাকি রে? আমি তো লালটুটের বাগানে আম চুরি বেঁচে যাচ্ছি। ও তা ফ্রেশ করে বলবে তো যে আম চুরি করতে যাচ্ছ, আমি তো যুদ্ধ শুনে সেই যুদ্ধ ভাবছিলাম। আচ্ছা তুই এবার চুপ কর, তোর পাক্কা দুটো বেজে গেছে, তোকে আর ফেস শুনতে হবে না। যাই আমটা চেপে আনি। আরে আম লে লো পাকা পাকা আম লে লো। রে শালা তুই ওইসব গান করছিস কেন রে? আমরা কি এখনো ভালো করে পেকেছি নাকি? হ্যাঁ আরে শালা আমরা নয়, বল আমি পাকিনি, দেখতে পাচ্ছিস না আমি পুরো একদম পেকে লাল হয়ে গেছি। আচ্ছা দেখবি কোনো কেউ যদি ঢিলাক মেরে আম চুরি করতে আসে, আগে তোর মধ্যে ঢিলাকটা মারবে কিন্তু। আরে গাছে তো প্রচুর আম, ঢিল পেরেই নেই। কি করছো? এই না না আমাকে পেরো না, আমাকে পেরো না, এই শালাটাকে পারো। এই দেখো না একদম পেকে পুরো লাল লাল ঝুনো ঝুনো হয়ে গেছে, একে পারো একে পারো। হাই শালা, এ তো আম দেখ আমাকে ফাঁসিয়ে দিল। না গো দাদা, আপনি ওই শালাকেই পারুন, ও বেশি মিষ্টি হবে আমার থেকে। আরে পাকা পারবো না কাঁচা পারবো কিছু বুঝতেই তো পারছি না। আচ্ছা এক কাজ করি, দুটোই পেরে নেই, একটা এমনি খাবো আর একটা নুন মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। এই পাকাটাকে আগে পারবে তো। আরে না না, এই শালা কাঁচাকে পারো, কাঁচাকে পারো তো। না না, আমি তোদের দুজনকেই পারবো। আচ্ছা দাদা আপনি এক কাজ করুন, আমাদের দুজনকে না পেরে ওই পাশের গাছের সবেদামটাকে পারুন, ওইটা বেশি মিষ্টি। আরে তোরা শালা আবার কি ধরনের আম? শালা চোখে কি গুঁজে আছো নাকি? ওই তো দেখা যাচ্ছে সবেদাম, ভালো করে। এই ছেলের কথা মোটেও ভাববে না, এক্ষুনি তোরা পেরে আমার গাছে ঝুলিয়ে দিলে বুঝতে পারবে। হাই সেরেছে রে, ওই লোকটা তো আমাদের দিকে আসছে, মনে হয় হয়ে যাবে রে। না না, আমি তোদেরকেই পারবো। ওদের আম, ওই গাছের আম পারলে ওদের ওর মালিক আমাকে নুন আরে তো এতে আমরা কি করব? আমরা তো জানতাম যে আমাদের থেকে সবের দাম বেশি মিষ্টি হয়। এই আমাদের পারলে কিন্তু আমরা সব পাড়ার লোকেদের চেঁচিয়ে চেঁচিয়ে ডেকে দেবো, আর তখন তারা তোমাকে ল্যাংটা করে কেলাবে। ওই ঘর ঢুকে না, সবাই ঘুমাচ্ছে, কেউ ডাকলেও আসবে না। হাই কি আছো গো, বাঁচাও বাঁচাও, এই লোকটা আমাদের চুরি করতেছে, যে বাঁচাও বাঁচাও। তোরা শালা না আমাকে পিটুনি খাবেই ছাড়বি, দাঁড়া তোদের দুজনকে পারি। ও বাবা গো, মরে গেলাম গো। ও বাবা গো, এই লোকটা তো আমার বিচিটাই ভেঙে দিল গো। রে শালা, ওটাকে বিচি নয় রে, বিচে বলে, আমের বিচে। বন্ধুরা তোমরা খারাপ ভাববে না। ও সরি সরি, ভুল বললাম, আমের বিচে বিচে ভেঙে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোরা গল্প কর, আমি এগিয়ে আসি।
ভাই হাই দেখ, বিদেশি রাশিয়ানদের এলাকায় কোথা কালো জনিটা ঢুকে পড়েছে। ওই সালাদের গামলা থেকে লাথি মেরে বার করে দে। রে সালা, আমাদের বাড়ি পাশের পাড়ায়, মারবো তোর এক কানের গোড়ায়। সালা তোদের থেকে আমাদের মধ্যে বেশি শক্তি রে। শক্তি হলে হবে সালা, তোরা তো পুরো বোদার মতো টক, আর আমরা হলাম আমাদের রাশিয়ান। রাশিয়ান হলে হবে সালা, তোদের তো পেছনে কার্বাইড গুজে পাকায়। আরে তো কি হয়েছে, তাও লোকেরা আমাদেরই খেতে ভালোবাসে রে। চল সালা, আমি তোদের থেকে ভালো খেতে। ও মালিক, তুমি ওই সালা পাকাটাকে আর আমাকে খেয়ে বলো তো আমাদের মধ্যে কে মিষ্টি। আচ্ছা দাঁড়া, আমি তোদের দেখছি কি বেশি মিষ্টি। আরে কাঁচা মানে দেশি আমটাই মিষ্টি। ও আমের ছাল ছাল হয়ে গেছে, চলে যাই পড়বো। হাই হাই গো, এই সালা লোকটা তো আমাদের শরীর থেকে পুরো জামা কাপড় ছেঁচে ফেলে দিয়েছে। আমরা পুরো যে ল্যাংট হয়ে গেছি। ঠিক বলেছিস ভাই, আমি আর কাউকে মুখ কেন পোঁতো দেখাতে পারবো না। হাই মালিক, মাত্র দুটো আম, তুমি কি চুল্লুর সাথে চাট করে খাবে না রে? আরে মালিক, তাহলে দুটো আম কেন? আরে দুটোকে কুচাই দিলে অনেক হয়ে যাবে। এই দেখ দেখ। আরে বাহ মালিক, তুমি তো খুব সুন্দর জাদু জেনে গেছো, তোমাকে তো পুরো জাদু করে জনি লাগছে। আমাকে কম করে দেবে মালিক, না হলে কালকে সকালে হাঁটতে গেলে তোমার পেছন থেকে পুরো উল্কাপাত হবে। তোর কম করেই দেবো। হাই সর্বনাশ করেছি, অনেক লঙ্কা পড়ে গেল তো। এটা খেলে না তোমার কালকে পুরো সেইখান থেকে অব্দি আগুন বেরিয়ে যাবে। হ্যাঁ? ও মালিক, আমি শুনেছি নাকি লঙ্কা গুঁড়োকে বেশিক্ষণ রোদে রেখে দিলে ঝাল কমে যায়। হ্যাঁ সত্যি? তুমি এক কাজ করো, ওই চাটটাকে ছাদে রোদে রেখে দিয়ে আসো, তাহলে ওর ঝাল কমে। আমি আমটাকে রোদে নিয়ে যাই। ও ওই আম তুই তাড়াতাড়ি শুকনো হয়ে যা, আমি আসছি একটু পরে নিতে। আচ্ছা ঠিক আছে মালিক। কিছুক্ষণ পর ও বাবা গো, সূর্যের যা তাপ না, মনে হয় আমার সেইটা অব্দি পুরো তো ঝাড় জ্বালিয়ে দেবে। ও সূর্য মামা, তোমার একটু ব্রাইটনেসটা কমাও না গো। দাঁড়া, সবে তো মে মাস পড়েছে, একটু পরে দেখ তোর পুরো একদম সেইটা অব্দি জ্বালিয়ে কালো করে দেবো। ও বাবা গো, যা রোদ না, আজকে মনে হয় আমার আঁটিটাই বেঁচে থাকবে, আমার সব আম গলে যাবে। 10 মিনিট পর মরে গেলাম গো। হাই যা, আমার আমটা কি করে কালো হয়ে গেল? ও মালিক, ওই সূর্য মামা আমাকে পুড়িয়ে কালো করে দিয়েছে গো। তোমার না প্রচুর রস, তোমার একদিন দেখবে নিজের গরমে নিজেরটাই কালো। এই বাচ্চা বেশি কথা বলো না তো, শালা তোমরা গাছ পাছ কাটো বলেই তো আমার গরমটা বেড়ে গেছে। আর হ্যাঁ, বেশি বকবক করো না, না হলে এমন তাপ দেবো তোমার মুখটা পুরো হনুমানের পেছন থেকেও কালো হয়ে যাবে। তাড়াতাড়ি পালা এখান থেকে। বাবা আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। কি বাবু, ভিডিওটা দেখে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার তারই জন্য 12,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকটা করে দাও আর কমেন্ট করো ভালো, আমি আরও ভিডিও বানাবো তোমাদের জন্য। আর পরের ভিডিও আবার দেখাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার ইনস্টাগ্রামটাও ফলো করে নেও, আমি এই যে এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো, ফলো করে দাও। আর আমার তাড়াতাড়ি ইউটিউবে 12,000 ফ্যামিলি কমপ্লিট করে দাও, আরও হাসি হাসি ভিডিও আমি দেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।